আমাদের যদি বড় রকমের ফোড়া হয় বা বড় রকমের ঘা হয়, কেমন করে আমাদের ব্যথা হয় সেটা আমরা যাদের হয়েছে তারাই জানি। তো এরকমই একটা বড় রকমের ঘা বা ফোড়া হয়েছিল। দূর থেকে বোঝা যাচ্ছিল না যে এটা টিউমার না ফোড়া না ঘা। কিছুই বোঝা যাচ্ছিল না। এবং কি এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু মোটামুটি এই গরুটা ১ মাস ধরে, ১ মাস ধরে এই কষ্টটা বহন করে যাচ্ছিল। শেষে আমার খবর পায় এবং আমাকে ওরা ফোন করে, আমি তখন যাই। গিয়ে সমস্ত কথা শুনি যে এই গরুটা প্রায় ১ মাস ধরে এই কষ্টের মধ্যে চলেছিল এবং আমি এই ট্রিটমেন্টটা শুরু করি। দেখছেন তো ফোলাটা কত বড়া? এটা হচ্ছে ১ম দিকের অংশ। যে ফোলাটা কত বড় ফোলা, একেবারে বিশাল বড় ফোলা কিন্তু। এবং কি ওর যে ভিতরের যে হাত দেওয়া, মানে ভিতরে কোনমতেই হাত দেওয়া যাচ্ছিল না। মানে এতটাই ব্যথা, দেখছেন না? ওকে গাছের ভিতরে ঢুকিয়ে দুজনকে ভালোভাবে, ২ জন না ৩-৪ জন ছিল। পিছনে ২ জন আছে, সামনে ২ জন। ভালোভাবে ধরে রেখেছে। ধরে রাখার পরে কিন্তু এই রকমের একটা মানে পরিস্থিতিকে কন্ট্রোল করতে হচ্ছে এবং কি বেশি হাত দিলেই বসে যাচ্ছে। মানে ব্যথার পরিমাণটা এতটাই ছিল এবং আমি সেটাকে কেমন করে করেছি না করেছি টোটালটা কিন্তু আমি ডিটেইলসে বলি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করবেন এবং অল অপশনে গিয়ে কিন্তু প্রেস করবেন, যেন সঙ্গে নতুন নোটিফিকেশন যখনই আমি নতুন ভিডিও দিব আপনারা দেখবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ, ১ম যে অবস্থাটা, ১ম এই কিন্তু আমি এই যে মানে ফোঁটা যে অংশটা, এটার মধ্যে কিন্তু আমি কি করেছিলাম, ১ম এ অ্যানেসথেসিয়া দিয়েছিলাম। লিগ্নোকাইন দিয়ে সেই জায়গাটাকে আমরা অবশ করি। অবশ করার পরে কিন্তু সেখানে আমি ১ম এ যেহেতু আমরা কোন রকমের এমআরআই, সিটি স্ক্যান বা অন্যান্য টেস্ট করতে পারি না গরুর ব্যাপার যেহেতু এটা। তো আমরা কি করলাম, ১ম এ কিন্তু আমি একটা নিডল ওকে ভালোভাবে প্রিক করি। প্রিক করার পরে কিন্তু আমি দেখতে পাই যে সেখান থেকে পাস বা পুজ এরকম জিনিসগুলা বেরোচ্ছে। তখন কিন্তু আমি সেটাকে মানে স্থির করি যে এটাকে আমি কাটবো বা একটা আমাদের যে ব্লেড গুলা হয়, সেই ব্লেড দিয়ে কিন্তু কাটি এবং কি বারবার করে আমি দেখছিলাম। দেখছেন না? যখনই হাত দেওয়া যাচ্ছে তখনই ব্যথায় কিন্তু সে কাতরাচ্ছে। এতটাই ব্যথা ছিল। আর এই ব্যথাটা কিন্তু ১ মাস। তো এই যে আমরা যে আমাদের যে প্রাথমিক চিকিৎসাটা করেছি আমরা, যে অপারেশনটা হয়েছে সেটা কিন্তু খুব মানে কষ্টসাধ্য একটা। অনেক টাইম লেগেছে। আপনারা হয়তো দেখছেন এইটা ভিডিওটা আমরা অনেকটা স্পিড বাড়িয়ে দেখাচ্ছি। কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ টাইম লেগেছে এবং কি আস্তে করে কিন্তু এই কাজগুলো আমরা করেছি। তো আমাদের পিপি যে জল অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জল ছিল সেটা দিয়ে আমরা পরিষ্কার করি। সবসময় সেটা দিয়ে ইউজ করেছিলাম। কখনোই এমনি প্লেন জল কখনো আমরা ইউজ করিনি। এই যে পরীক্ষা করছিলাম। ১ম এ আমি কি একটা নিডল প্রিক করেছিলাম। নিডল প্রিক করে কিন্তু দেখছি যে পুজ আসতেছে। তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিই যে ভিতরে আরো অনেক পুঁজি, যে টোটাল ফোলা জায়গাটাকে আমি ভালোভাবে শনাক্তকরণ করি এবং কি সেখানে আমি একটা যে বিপি ব্লেড, আমার হাতে যে বিপি ব্লেডটি আপনারা দেখবেন, সেই বিপি ব্লেডটা অবশ্যই সেটা কিন্তু একটা স্টেরিলাইজড ব্লেড। সেই স্টেরিলাইজড ব্লেড নিয়ে এই যে আমি পিক করলাম। পিক করার পরেও দেখছেন যে ফোয়ারার মতন করে জলের যেমন গতিবেগে আসতেছে, ঠিক ঐরকম গতিবেগে কিন্তু ভিতর থেকে প্রচুর পরিমাণে যে সে পুঁজ আসে এবং যখন আসে সেগুলো দেখছেন তো কতটা স্থির, কতটা মানে শান্ত হয়ে আছে। মনে হচ্ছে যে ও আরাম পাচ্ছে। ১ মাসের ব্যথা, ১ মাস ধরে চলছিল। তো যাই হোক, আমরা কিন্তু এভাবে করে অ্যানেসথেসিয়া দিয়ে আমরা তাকে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ১ম এ নিডল পিক করে যখন মানে আমি কনফিডেন্স হলাম যে না এখানে মানে পুজ আছে, ঘায়ের ভেতরে যে পুজগুলা হয় সেরকম পুজ আছে। তারপরে আমি কাঠি এবং কি কেটে এইভাবে করে কিন্তু আস্তে কাটি। এখানে কিন্তু মানে অনেক রকমের মানে শিরা-উপশিরা থাকতে পারে। তার জন্য একটু সাবধানে করেই ব্যাপারগুলা দেখতে হয় বা সাবধানভাবে কাটতে হয় এবং কি যতটা পারা যায় ভিতরে মানে ভিতরে একটু যা নোংরা জিনিসগুলো আছে সবগুলাকে ভালো করে কিন্তু ভালোভাবে করে একবারে বের করে নিয়ে আসতে হবে। যেন কোন রকমের কিছু না থাকে। যদিও আমি উপদেশ দিয়ে এসেছি যে আপনারা অন্তত দিনে ৩ থেকে ৪ বার চিপে বার করবেন। দেখেন তো অনেকটাই মানে বসে গেল জায়গাটা, আগে কতটা ফোলা ছিল কিন্তু এখন অতটা আর ফোলা নাই। এবং কি যখন আমার অপারেশন প্রায় মানে হয়ে গেল শেষের দিকে, ওকে আমরা ব্যথার অ্যান্টিবায়োটিক যা করার আমরা কিন্তু সমস্ত কিছু করে দিব। যেন ওর যে একটা ব্যথা বা যন্ত্রণা সেটা থেকে মুক্ত পায়। তার আগে কি করি আমরা, ওরালি ওখানে আমরা কিন্তু একটু ওষুধ ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। যদি কোন রকমের কোন কিছু থাকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমরা কি করলাম, ঘায়ের ভিতরে কিন্তু আমি কিছু মেডিসিন আমি ওখানে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং কি দেখছেন তো ভালো করে ধরতে হচ্ছে। হ্যাঁ, অপারেশনের ক্ষেত্রে কিন্তু ধরাটাই কিন্তু একটা বেস্ট মানে সবথেকে বড় পদ্ধতি। এবং কি আমরা ১ম এই করে নিচ্ছি এই ইনজেকশনটা
একটা অ্যান্টিবায়োটিক পরে ইনজেকশনটা অবশ্যই কিন্তু একটা ব্যথার ইনজেকশন। যেন আমাদের সমস্ত ইনজেকশনও করা হয়ে গেছে। যা করণীয় কিন্তু আমরা করে দিয়েছি। এটা কিন্তু একটা ব্যথার ইনজেকশন। এইভাবে করেই কিন্তু আজকে সম্পন্ন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করবেন।